নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি চলে এসেছি একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠের রেসিপি। এই পিঠের আরও অনেক নাম আছে, আমাদের এখানে আমরা এটাকে পাটিসাপটা পিঠেই বলি। তো তোমরা আরও অনেকে অনেক ধরনের নামেই এটাকে জানো। তোমরা আর কে কী নামে জানো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা নারকেলটাকে ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ নারকেলটা খুব সুন্দর। এবার নারকেলটাকে আমরা কুড়িয়ে নেব। তার জন্য আমি এখানে একটা কুড়ুনি নিয়ে নিয়েছি। তো এগুলো বাজারে পাওয়াই যায়, তো তোমরাও চাইলে বাজার থেকে নিয়ে নিতে পারো। আমি এটা বাজার থেকেই নিয়েছি। তো এইভাবে ভালোভাবে ধরে নারকেলটাকে আস্তে আস্তে কুড়িয়ে নেব। এটাতে কোড়াতে কোনো প্রবলেম হয় না। আমাদের নারকেল কোড়া হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি মতো ময়দা। এতে টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ নুনটা দিয়ে ময়দাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে নুনটা চারদিকে ছড়িয়ে যায়। এবার ময়দাটাতে আমরা অল্প অল্প করে জল দেব, দিয়ে ময়দাটা মাখাবো। একেবারেই জলটা দেব না, একেবারেই জলটা দিয়ে দিলে জলটার পরিমাণও ঠিকমতো বোঝা যায় না। আর একবারে জল দিয়ে মাখালে ময়দার মধ্যে বাবলস থেকে যায়, তাই আমরা অল্প অল্প জল দিয়েই ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক এইভাবে চেপে চেপে ময়দাটাকে মাখাবো, যাতে ময়দাটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ময়দাটা কেমন টেক্সচার চলে আসছে। তো ঠিক এইভাবেই চেপে চেপে ময়দাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে ময়দার ব্যাটারটা। ঠিক এইভাবে করতে হবে, ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এইভাবে ঠিক ভালোভাবে ঝাঁকিয়ে নেব, তারপর আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেব। এবার নিয়ে নিয়েছি ওই নারকেল কুড়ো, সাথে নিয়ে নেব চিনি। আধ ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে। এবার আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, এবারে তাওয়াতে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে রিফাইন অয়েল ব্যবহার করেছি, তো এখানে ওটাই ব্যবহার করতে হবে। এবারে তাওয়াটাতে খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নেব। এবার ময়দার ব্যাটারটা আমি একটা বাটির মাপে নিয়ে তাওয়াতে দিয়ে দেব। এবার এখানে আমি একটা তালপাতার সাহায্যে ব্যাটারটাকে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব। আপনারা চাইলে এই পিঠেটা ননস্টিকের প্যানে বানিয়ে নিতে পারেন। এবার পিঠেটা হালকাভাবে ফুলে এলে খুন্তির সাহায্যে আস্তে আস্তে চারদিকটা তুলে উল্টে নেব। এবার এতে নারকেল আর চিনিটাকে একসাথে মিশিয়ে পুর হিসেবে এখানে ব্যবহার করেছি। চিনি আর নারকেলটা কিন্তু একসাথে মেশানো যাবে না, আলাদা আলাদাভাবেই রেখেছি। যখন পুর হিসেবে দেব তখনই একসাথে দেব। এবার পিঠেটাকে ভালোভাবে এইভাবে মুড়ে নিতে হবে। এবার পিঠের ওপরে হালকা করে অয়েল ব্রাশ করে দিতে হবে। এইভাবে একে একে বাকি পিঠেগুলোও আমরা করে নেব। আমাদের সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। তো আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।